নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়ে থাকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, ভারতের রাষ্ট্রপতিকে ভারতের প্রথম নাগরিক বলা হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদের রাষ্ট্রপতি হিসেবে সর্বাধিক মেয়াদ ছিল। তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। প্রতিভা পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। ভারতের প্রথম নৌপ্রধানকে? রামদাস কাটারি। প্রথম বিমান বাহিনীর প্রধানকে? সুব্রত মুখার্জি। রাজ্যসভার চেয়ারম্যানকে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন প্রথম রাজ্যসভার চেয়ারম্যান। প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। আন্টার্কটিকা বিজয়ী প্রথম কে ছিলেন? লেফটেন্যান্ট রামচরণ ছিলেন প্রথম আন্টার্কটিকা বিজয়ী। প্রথম পরমবীর পুরস্কার প্রাপক কে ছিলেন? মেজর সোমনাথ শর্মা ছিলেন প্রথম পরমবীর পুরস্কার প্রাপক। টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি কে করেছেন? লালা অমরনাথ। অর্থনীতিতে প্রথম কে নোবেল পেয়েছেন? অমর্ত্য সেন। পরবর্তী প্রশ্ন, অরুণাচল প্রদেশে কোন গিরিপথ অবস্থিত? অরুণাচল প্রদেশে কোন গিরিপথ অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বুমলা গিরিপথ অবস্থিত। এইবার আমরা দেখে নেব বিভিন্ন পাস এবং কোন রাজ্যে অবস্থিত। প্রথমে কি রয়েছে? বানিহাল পাস কোথায় অবস্থিত? এটি জম্মু ও কাশ্মীরে, ডোডো ও অন্তনাগ জেলার মধ্যে। জজিলা পাস কোথায় অবস্থিত? এটাও জম্মু ও কাশ্মীরে, লাদাখ মালভূমিতে অবস্থিত। বুর্জিল পাস কোথায়? জম্মু কাশ্মীরে। সিপকিলা পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। বারালাচা পাস কোথায় অবস্থিত? এটাও কিন্তু জম্মু কাশ্মীরে। রোটাং পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। জেলেপলা পাস কোথায় অবস্থিত? সিকিমে। লিপু লাখ পাস কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। নাথুলা পাস কোথায় অবস্থিত? পাস সিকিমে। মানা পাস কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। পীর পাঞ্জাল পাস কোথায় অবস্থিত? এটা কিন্তু জম্মু ও কাশ্মীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কে প্রচলন করেন? ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কে প্রচলন করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, জে এ হিকি, অর্থাৎ জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি। জেমস এ হিকি 1780 সালে বেঙ্গল গেজেট নামে ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। তারপর আমরা দেখে নেব বিভিন্ন সংবাদপত্র এবং তাদের সম্পাদক এবং কত সালে সেটি চালু হয়েছিল। প্রথমে কি রয়েছে দেখো, অ্যানি বেসান্ত 1914 সালে নিউ ইন্ডিয়া নামে ভারতের একটি দৈনিক পত্রিকা শুরু করেন। এম কে গান্ধী 1903 সালে ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটি সংবাদপত্র শুরু করেন। অরবিন্দ ঘোষ 1905 সালে বন্দে মাতরম নামে একটি ইংরেজি সংবাদপত্র শুরু করেন। বেঙ্গল গেজেট কবে শুরু করা হয়েছিল? 1780 সালে। কার দ্বারা? জেমস অগাস্টাস হিকির দ্বারা। দিগদর্শন পত্রিকা কবে চালু হয়েছিল? 1818 সালে। এর সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ কবে চালু হয়েছিল? 1818 সালে। এর সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। সমাচার চন্দ্রিকা কত সালে চালু হয়েছিল? 1822 সালে। এর সম্পাদক কে ছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পার্থেনন পত্রিকা কত সালে চালু হয়েছিল? 1830 সালে। এর সম্পাদক কে ছিলেন? ডিরোজিও। সংবাদ প্রভাকর 1831 সালে। সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তত্ত্ববোধিনী পত্রিকা কবে চালু হয়েছিল? 1843 সালে। সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। হিন্দু প্যাট্রিয়ট কত সালে চালু হয়েছিল? 1853 সালে। সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালের শুরুতে কলকাতায় ইন্ডিয়ান মিরর সংবাদ পত্রিকাটি চালু করেছিলেন। এই সংবাদপত্রটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল।
হরিশচন্দ্র মুখার্জি একজন ভারতীয় সাংবাদিক ছিলেন। তিনি হিন্দু প্যাট্রিয়ট সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন। তারপর দেখো, দি বেঙ্গলি পত্রিকা কবে চালু হয়েছিল? 1862 সালে। সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অমৃতবাজার পত্রিকা কবে চালু হয়েছিল? 1868 সালে। এর সম্পাদক কে ছিল? শিশির কুমার ঘোষ। সঞ্জীবনী পত্রিকা কত সালে চালু হয়েছিল? 1883 সালে। এর সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। সবুজপত্র কত সালে চালু হয়েছিল? 1914 সালে। এর সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। সন্দেশ পত্রিকা কবে চালু হয়েছিল? 1913 সালে। এর সম্পাদক কে ছিলেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লিউয়েনহুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। অ্যান্টনি ভ্যান লিউয়েনহক বা হুক 1683 সালে মানুষের মুখ থেকে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। রবার্ট কোচ টিবি ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা আবিষ্কার করেছিলেন এবং 1882 সালে তার অনুসন্ধানগুলি প্রকাশিত করেছিলেন। আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিপাশা শতুদ্র কোন নদীর উপনদী? বিপাশা ও শতুদ্র নদী কোন নদীর উপনদী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সিন্ধু নদীর উপনদী। এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য নদী এবং তাদের উপনদীগুলি কি কি। গঙ্গার উপনদীগুলি কি কি? যমুনা, ঘড়গড়া, কোশি, গণ্ডক, রামগঙ্গা। যমুনার উপনদীগুলি কি কি? বেতোয়া, কেন, হিন্দন, টোন্স। সিন্ধু নদের উপনদীগুলি কি কি? চন্দ্রভাগা, ইরাবতী, শতুদ্র, বিপাশা, সায়ক ও গিলগিট। গোদাবরী নদীর উপনদীগুলি কি কি? ইন্দ্রাবতী, মঞ্জিরা, বিন্দুসারা, সরবরী। কৃষ্ণা নদীর উপনদীগুলি কি কি? তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, ভীমা ও কয়না। কাবেরী নদীর উপনদীগুলি কি কি? ভবানী, কাবিনী, হেমাবতী ও শিমসা। নর্মদা নদীর উপনদীগুলি কি কি? অমরাবতী, বাঙ্গের, তায়া, বর্নার, হেলন। ব্রহ্মপুত্র নদীর উপনদীগুলি কি কি? তিস্তা, দিবং, ধানসিঁড়ি, ধরলা, মানস, বুড়িদিহিং ও জিয়া। দামোদরের উপনদীগুলি কি কি? বরাকর, কোনার, উসরি, বোকারো। ভাগীরথীর উপনদীগুলি কি কি? হুগলি, দামোদর, রূপনারায়ণ ও ময়ূরাক্ষী। পরবর্তী প্রশ্ন, যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটি হলো? যে শর্করাটি দুধে পাওয়া যায় তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ল্যাকটোজ। পরবর্তী প্রশ্ন, বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন? কেন বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী বলেই বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয়। কাঠের গুঁড়া তাপের কুপরিবাহী। কাঠের গুঁড়ার মধ্যে থাকা বায়ুও তাপের কুপরিবাহী। সেজন্য বায়ুর তাপমাত্রা 0°C থেকে বেশি হওয়া সত্ত্বেও ওই কাঠের গুঁড়া ভেদ করে বাইরে থেকে তাপ বরফে পৌঁছায় না এবং বরফ গলে না। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দু ফৌজ যার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ইংল্যান্ডের বিরুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45 বছরগুলিতে বিশ্বের প্রায় প্রতিটি অংশে জড়িত সংঘাত। প্রধান বিদ্রোহীরা ছিল অক্ষশক্তি অর্থাৎ জার্মানি, ইতালি এবং জাপান, এবং মিত্রশক্তি অর্থাৎ ফ্রান্স, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং অল্প পরিমাণে চীন। 1939 সালে তিনি ত্রিপুরী অধিবেশনে আবারও কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি প্রগতিশীল দল গঠন করেছিলেন। 1941 সালের জানুয়ারিতে সুভাষচন্দ্র বসু তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে জার্মানিতে পৌঁছেছিলেন। 1943 সালের জুলাইয়ে তিনি সিঙ্গাপুরে এসে রাসবিহারী বসুর সাথে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরবর্তী প্রশ্ন, একজন মানুষের ওজন ও
অধিকতর হয় কোথায়? কোথায় একজন মানুষের ওজন সব থেকে বেশি হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মেরুতে। পৃথিবীর মেরুতে একজন মানুষের ওজন সব থেকে বেশি হয়। বিষুবীয় অঞ্চল বরাবর পৃথিবীর ব্যাসার্ধ সর্বাধিক বলে জি এর মান সবচেয়ে কম। এই অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া হবে পৃথিবীর ব্যাসার্ধ তত কমতে থাকে, তথা জি এর মান বাড়ে। এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে। আবার মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় জি এর মান এই অঞ্চলে সর্বাধিক, ফলে এখানে বস্তুর ওজনও সবচেয়ে বেশি হয়। পরবর্তী প্রশ্ন, কোন মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেন? কোন মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ঝুলন গোস্বামী 200 উইকেট দখল করেন। ঝুলন গোস্বামী ভারতের অভিজ্ঞ পেসার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 200 উইকেট নেওয়া বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হয়েছেন। কিম্বারলির ডায়মন্ড ওভালে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ওপেনার লরা ওলভার্ডের উইকেট পেয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আরশোলার লার্ভাকে কি বলে? আরশোলার লার্ভাকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নিম্ফ বলে। নিম্ফ হল আরশোলার ছোট অবস্থা। ডিম থেকে নিম্ফ বেরোয়, তবে পূর্ণাঙ্গ এ পাখা গজায় এবং জননাঙ্গ বড় হয়। পরবর্তী প্রশ্ন, চুনের জলের মধ্যে দিয়ে CO2 প্রবাহিত হলে কী ধরনের পরিবর্তন ঘটে? চুনের মধ্যে দিয়ে যদি CO2 চালনা করা হয় তাহলে কী ধরনের পরিবর্তন ঘটবে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রাসায়নিক পরিবর্তন ঘটবে। চুনের জল হল ক্যালসিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ CaOH2। ক্যালসিয়াম কার্বনেট গঠিত হয়। ক্যালসিয়াম কার্বনেটের গঠন চুনের জলকে দুধে পরিণত করে। এটি রাসায়নিক পরিবর্তনের একটি উদাহরণ, কারণ প্রক্রিয়াটিতে নতুন পদার্থ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সভাপতি হলেন, অথবা রাজ্যসভার সভাপতি কে বা কাকে রাজ্যসভার সভাপতি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ভারতের উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার সভাপতি বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের মহিলা সাক্ষরতার হার কত? ভারতে মহিলা সাক্ষরতার হার কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 65.46%। ভারতে লিঙ্গভেদে শিক্ষাগত তারতম্য লক্ষিত হয়। 2011 সালে পূর্ণবয়স্ক অর্থাৎ 15 বছর ও তদূর্ধ্ব সাক্ষরতার হার পুরুষের ক্ষেত্রে 82.15% ও মহিলাদের ক্ষেত্রে 65.46%। নারী সাক্ষরতার হার কম হওয়ার কুপ্রভাব পড়েছে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়াসে পরিলক্ষিত হচ্ছে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির সাক্ষরতার হার সবচেয়ে বেশি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লাক্ষাদ্বীপ। পুরুষ সাক্ষরতার হারের পরিপ্রেক্ষিতে 96.11% সাক্ষরতার হার নিয়ে লাক্ষাদ্বীপ সামগ্রিকভাবে প্রথম স্থানে রয়েছে। চণ্ডীগড়ের মহিলা সাক্ষরতার হার কত? 81.38%। পুদুচেরির মহিলা সাক্ষরতার হার কত? 81.22%। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মহিলা সাক্ষরতার হার কত? 81.84%। পরবর্তী প্রশ্ন, স্প্রিং তুলা নিম্নলিখিত কোন নীতিতে কাজ করে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, হুকের সূত্র অনুযায়ী স্প্রিং তুলা কাজ করে। একটি স্প্রিং তুলা যন্ত্র হল বস্তুর ওজন করার জন্য একটি যন্ত্র যেটিতে স্প্রিং একটি প্রান্তে একটি হুক সংযুক্ত থাকে। হুকের নীতি অনুযায়ী একটি স্প্রিংকে প্রসারিত করার জন্য প্রয়োজনীয় বলটি তার বিশ্রামের অবস্থান থেকে স্প্রিংকে প্রসারিত করা দৈর্ঘ্যের সমানুপাতিক। এই অন্তর্নিহিত নীতির ওপর ভিত্তি করে এটি কাজ করে। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কে প্রতিষ্ঠা করেন? কে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেন?
অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সতীশচন্দ্র মুখার্জি জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেন। 1906 সালের 15ই আগস্ট জাতীয় শিক্ষা কাউন্সিল গঠিত হয়। এনসিই ছিল বাংলায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং অন্যান্য ভারতীয় জাতীয়তাবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা। গোবিন্দ ঘোষকে অধ্যক্ষ করে কলকাতায় একটি জাতীয় কলেজ শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার কাজ কি? ফুসফুস থেকে অক্সিজেন বহন করা এবং তা আমাদের সারা শরীরে পৌঁছে দেওয়া। অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং রক্তপাত বন্ধ করা। পরবর্তী প্রশ্ন, হিমালয় কোন সাগর থেকে উত্থিত হয়েছিল? আমরা জানি হিমালয় একটা প্রাচীন ভঙ্গিল পর্বত। এটি কোন সাগর থেকে উত্থিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, টেথিস সাগর থেকে। আজকে বর্তমানে যেখানে হিমালয় রয়েছে সেখানে কিন্তু বহু যুগ আগে বা বহু বছর আগে টেথিস নামে একটি সাগর ছিল। পরবর্তী প্রশ্ন, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? নিচের অপশনগুলির মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, জন সাইমন। জন সাইমন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। ক্যাবিনেট মিশন 1946 সালের 24শে মার্চ নয়াদিল্লিতে পৌঁছেছিল। ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ভারতে ক্যাবিনেট মিশন পাঠিয়েছিলেন। এটি একটি 3 সদস্যের মিশন ছিল, যথা লর্ড পেথিক লরেন্স যিনি ভারতের রাষ্ট্র সচিব ছিলেন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস বাণিজ্য পরিষদের সভাপতি ছিলেন, এভি আলেকজান্ডার যিনি অ্যাডমিরাল্টির প্রথম লর্ড ছিলেন। পরবর্তী প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? কে গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মহর্ষি বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, গোরক্ষপুর বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়াসের কয়টি অংশ? নিউক্লিয়াসে কয়টি অংশ থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 4টি। তাহলে নিউক্লিয়াসের কয়টি অংশ? 4টি অংশ। নিউক্লিয়াসের 4টি অংশ যথা নিউক্লিয় আবরণী বা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম, ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা, আর হচ্ছে নিউক্লিয় লাস। রবার্ট ব্রাউন সর্বপ্রথম 1831 সালে কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন। তিনিই এটি আবিষ্কার করেন সর্বপ্রথম। পরবর্তী প্রশ্ন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার চালু হয় কত সালে? কত সালে টুইটার চালু হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 2006 সালে টুইটার চালু হয়। 2006 সালের মার্চ মাসে জ্যাক ডরসি, নোয়া গ্লাস, বিজস্টোন এবং ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন এবং সেই বছর জুলাই মাসে এটি চালু হয়। ফেসবুক একটি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা যা মূলত ফেব্রুয়ারি 4, 2004-এ দ্য ফেসবুক নামে চালু হয়েছিল। আগস্ট 2005 সালে এর নাম পরিবর্তন করে কেবল ফেসবুক করা হয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা হল মার্ক এলিয়ট জুকারবার্গ। তাহলে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক এলিয়ট জুকারবার্গ। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান? কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হুমায়ুন। প্রশ্ন, পর্যায় সারণীর অন্তর্ভুক্ত সবচেয়ে হালকা ধাতু কোনটি? পর্যায় সারণীর অন্তর্ভুক্ত সবচেয়ে হালকা ধাতু কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, এলআই অর্থাৎ লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু। পরবর্তী প্রশ্ন, কে নির্গ্রন্থ নাথপুত্র নামে পরিচিত ছিলেন? কে নির্গ্রন্থ নাথপুত্র নামে পরিচিত ছিলেন?
অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মহাবীর নীলকণ্ঠ নাথপুত্র নামে পরিচিত ছিলেন। মহাবীর, যিনি পালি সাহিত্যে নীলকণ্ঠ নাথপুত্র নামে পরিচিত ছিলেন, তিনি জৈন ধর্ম নামে একটি ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। মহাবীর স্বামী ছিলেন 24তম তীর্থঙ্কর। তাকে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। সিংহ মহাবীরের প্রতীক এবং তার অনুশাসন চন্দ্রবালা নামে পরিচিত। তিনি বর্ধমান, জৈন, জিতেন্দ্রীয়, কেভালিন এবং অরিহন্ত নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন প্রতিষ্ঠানকে ব্রেটন উডস টুইন্স বলা হয়? কোন প্রতিষ্ঠানকে ব্রেটন উডস টুইন্স বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক তহবিলকে একসাথে ব্রেটন উডস টুইন্স বলা হয়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এবং বিশ্ব ব্যাংক এর প্রথম গ্রুপ প্রতিষ্ঠান কি? আইবিআরডি সহ একসাথে স্থাপন করা হয়েছিল। জনপ্রিয়ভাবে ব্রেটন উডসের যমজ নামে ডাকা হয়। উভয়েরই ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সদর দপ্তর রয়েছে। পরবর্তী প্রশ্ন, আয়লা নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল? আয়লা নামের ঘূর্ণিঝড়টি দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 2009-এর মে মাসে হয়েছিল। এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য ঝড় এবং কোন সময় হয়েছিল। অনিল কবে হয়েছিল? 2004 সালে। আকাশ ও সিডর 2007 সালে। রেশমি, খায়রুন, নার্গিস 2008 সালে। বিজলি, আইলা, ওয়ার্ড কত সালে হয়েছিল? 2009 সালে। হুদহুদ কবে হয়েছিল? 2014 সালে। তিতলি কবে হয়েছিল? 2018 সালে। ফণি ও বুলবুল কবে হয়েছিল? 2019 সালে। আমফান নিসর্গ কবে হয়েছিল? 2020 সালে। ইয়শ বা যশ কবে হয়েছিল? 2021 সালে। পরবর্তী প্রশ্ন, একটি ধাতুকল্পের উদাহরণ হলো নিচের অপশনগুলির মধ্যে কোনটি একটি ধাতুকল্প? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অ্যান্টিমনি। অ্যান্টিমনি হচ্ছে একটি ধাতুকল্পের উদাহরণ। একটি ধাতুকল্প হলো এক প্রকার রাসায়নিক যৌগ যার মধ্যে ধাতু এবং অধাতুর মাঝামাঝি বা উভয়ের সম্মিলিত বৈশিষ্ট্য রয়েছে। তাদের অধিকাংশ অন্যান্য ভৌত বৈশিষ্ট্য এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলির বেশিরভাগই মধ্যবর্তী প্রকৃতির হয়। সাধারণ ধাতুকল্পগুলির চেহারা ধাতব প্রকৃতির হয়। এগুলি হলো ভঙ্গুর এবং বিদ্যুতের মোটামুটি পরিবাহী। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভদ্রার্জুন হলো বাংলা ভাষায় রচিত প্রথম নাটক। বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় 1852 সালে। বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক রচনা করেছেন তারাচরণ শিকদার। তার রচিত ভদ্রার্জুন নাটকটি বাংলা ভাষায় রচিত প্রথম নাটক। 1913 সালে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন, যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। প্রথম সবাক বাংলা চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী, যেটি 1931 সালে নির্মিত হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।